عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع صلوا عليه وآله لا إله 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 سبحان الله لا إله لا إله لا إله حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي نور محمد صلى الله ونور محمد لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات علماء کرام মুসল্লিয়ান এজাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু নেয়াত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ
যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে 14 জন ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশ লাভে তারা ধন্য হবেন। সেই 14 জন ব্যক্তি কারা, তাদের নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আশ-শাফাআতু সাবিতাতুন লির-রাসূল ওয়াল আখিয়ার ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা আন্না আশ-শাফাআহ সাবিতাতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবেন, এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনি অতিরিক্ত হিসাবে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যাতে করে আল্লাহ তাআলা আপনার রব মাকামে মাহমুদে আপনাকে পৌঁছাবেন। পৃথিবীর সকল মুফাসসির একমত পোষণ করেছেন মাকামে মাহমুদ প্রশংসার জায়গা, সেটি কি? মুফাসসিরগণ বলেন সেটার নাম হচ্ছে আশ-শাফাআতুল কুবরা, আল্লাহর নবীর শাফাআত। সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ, কিছু পোশাকি আলেম, লেবাসধারী আলেম, তারা বলেন নবী নিজের খবর নিতে পারবে না, ফেল করে হাসরের ময়দানে তাকিয়ে থাকবেন। সুপারিশ তো বহুত দূরের কথা, উনি ওনার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকবেন। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টি বিষয়ে সমস্ত নবীদের উপর আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 6টি বিষয় আমাকে আল্লাহ তাআলা দান করেছেন যেটা কোন নবী এবং রাসূলকে আল্লাহ দান করেন নাই। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা আমার জন্য শাফাআতকে আল্লাহ মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হন্যে হয়ে পড়বে, মানুষগুলো যখন ছুটাছুটি করবে, এখন সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদের তাপ দেয়, সেদিন সূর্য 1 বিঘত উপর থেকে মানুষের মাথায় তাপ দিবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়বে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে। নবীরা শুধু নফসি নফসি বলবে, নবীরা পর্যন্ত টেনশন করবেন কি হবে। সব মানুষগুলো মিলে আদম আলাইহিস সালামের কাছে আসবে, আনতা আবুন নাস, আপনি সমস্ত মানুষের বাবা, মানব জাতির আপনি পিতা। আসজাদ আলাকাল্লাহু বিল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সাজদা করাইছে। আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার অনেক মর্যাদা। আপনি একটু গিয়ে আল্লাহর কাছে বলেন মানুষের কঠিন অবস্থা যেন বিচার কার্য শুরু হয়, হাত্তা ইউরিহান নাস, মানুষেরা যাতে করে একটু আরাম পায়। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো কঠিন অবস্থা, কখন বিচার কার্য শুরু হবে? হাসরের ময়দানে আমরা অনেকক্ষণ যাবত আছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন। আদম নবী বলেন, আমি না, আমি যোগ্য না, তোমরা নূহ নবীর কাছে যাও,
আউয়ালু মান আতা বিশ-শরিআহ, উনি 1350 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। উনার কাছে যাও। নূহ নবী বলেন আমিও যোগ্য নই। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমিও যোগ্য নই। তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলেন আমিও যোগ্য নই। তোমাদেরকে আমি ঠিকানা বলে দিচ্ছি, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহ বলবেন আমিও যোগ্য নই, তোমরা আসল জায়গায় যাও। বলে আসল জায়গা কোনটা? বলে আসল জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা যাও। তার কাছে যাওয়া হবে। তিনি বলেন তোমরা যথোপযুক্ত জায়গায় এসেছো। আল্লাহ নবী সাজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদে। আল্লাহ বলবেন দোস্ত মাথা উঠান, কাদার কোনো কারণ নেই, আজকে কাঁদলে হবে না, আজকে আপনি চান। ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন। সালতুতা, আজকে আপনি চান, যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। ইশফাতু শাফা, আপনি রিকমেন্ড করুন, সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি রব্বুল আলামিন গ্রহণ করে নেব। আল্লাহু আকবার। নবী তখন সাজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবক করছে, মানুষগুলো হয়রান হয়ে গেছে, পেরেশান, ছুটাছুটি করছে। আপনি বিচার কার্য শুরু করলে ভালো হয়। আল্লাহ নবী এবার আল্লাহ দরবারে গিয়ে সুপারিশ করবে। সেই সুপারিশ কিন্তু সবাই পাবে না। 14 জন স্পেশাল ব্যক্তি নবীর সুপারিশ লাভে ধন্য হবেন। কয়জন? এই 14 জনের ঠিকানা নেন আর হিসাবটা মিলায় দেখেন আপনি 14 জনের মধ্যে আছেন কিনা। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমার নবীজির, 40টা কাতার হবে অন্যান্য নবী এবং রাসূলদের। নবী বলেন আমার উম্মতের 80 কাতার, 80টা কাতার রাসূলুল্লাহর উম্মতের হবে। প্রথম যারা নবীজির সুপারিশ লাভ করবেন তারা কারা? তারা হচ্ছে যারা ঈমান এনেছে এবং যারা শিরক করে নাই তারা। সুবহানাল্লাহ। বিশেষ দোয়া আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। সহিহ বুখারীর 6305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কবুলযোগ্য দোয়া আল্লাহ দান করেছেন। ইয়াদউ বিহা, যেই দোয়াটি দিয়ে নবীরা দোয়া করেছেন, দোয়া করবে কবুল হয়ে যাবে। 1,24,000 নবীকে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা অফার দিয়েছেন, যা দোয়া করবে সেটাই কি হবে। ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি, আর আমি আমার দোয়াটা জমা রেখে দিয়েছি, রিজার্ভ রেখে দিয়েছি। শাফাআতান লিউম্মতি ফিল আখিরাহ, এই দোয়াটা আমি রাসূল হাশরের ময়দানে কাজে লাগাবো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া, এই শাফাআত কারা লাভ করবে হাশরের ময়দানে? নবীজি বলেন ওই সকল ব্যক্তিরা আমার উম্মতের মধ্যে তারাই এই দোয়াটা, এই শাফাআতটা পাবে যারা কখনো আল্লাহর সাথে শিরক করে নাই, আল্লাহর সাথে অংশী স্থাপন করে নাই। তারাই হচ্ছে এই দোয়া, এই শাফাআত লাভে তারা ধন্য হবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে শিরকের গন্ধ আসে। ইবাদত বন্দেগীতে রিয়া, শিরকে খফি। হজ করতে যাবে, যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দেয়,
উনি অমুক দিন অমুক ফ্লাইটের এত নম্বর ফ্লাইটে উনি হজে যাচ্ছেন, স্ট্যাটাস আছে না এরকম? হজে যাওয়ার আগে এলাকার চৌধুরী, তালুকদার, জমিদার 2-3 গরু কেটে এলাকাবাসীকে খাওয়ায়। ভালো কথা, খারাপ কি? দোয়া নিতে তো বাধা নাই, নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাওয়ার আগে যেভাবে ঢোল পিটায় যায়, লোকজনও খেতে এসে বলে তুমি হজে যাচ্ছ, আমার টাকা আছে তোমার হজের টাকার মধ্যে, আমার কাছ থেকে জুলুম করে টাকা নিছ, আছে না? যদি কেউ অন্যায় করে, জুলুম করে, জনগণের হক নষ্ট করে, হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, আল্লাহর ঘর ধরে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যদি বলে, আল্লাহ বলেন লা লাব্বাইক, তোর কোনো লাব্বাইকে না। মালবাসুকা হারাম ওয়া মাতআমুকা হারাম ওয়া মাশরাবুকা হারাম, তোমার লেবাস হারাম, তোমার পোশাক হারাম, ইহরামের কাপড় হারাম, তোমার দেহে রক্ত, ব্লাড সার্কুলেশন যা হয় সেটা হারাম, তুমি যা করো সব হারাম। আন্না ইস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়াটা কেমনে কবুল হবে, তুমি কেমনে লাব্বাইক বলো, তোমার শরম লাগে না? লোক দেখানো হাজি, লোক দেখানো কুরবানি দাতা, লোক দেখানো নামাজি, এগুলোর অভাব নাই। এই জন্য শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, বৎস প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে আমরা পেলাম, আমরা যদি জীবনে শিরক না করি, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন না করি, তাহলে আমরা রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হব। আমরা কি রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হতে চাই? শিরক করব না। কি করব না? শিরক করব না। কুরবানি দেওয়ার আগে কুরবানির গরুরে সাজায়, দেখেন না, সাজাইয়া এলাকা এলাকায় ঘোরায়। মোহাম্মদপুরের অমুক জমিদার সাহেব 6 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে উট কিনছে, বড় সার কিনছে, 7 মণ গোস্ত হবে, আপনাদের দাওয়াত। এই গোস্ত নিতে গিয়ে হাড্ডি নিতে গিয়ে 2-3 জন মারা যায়। শুনুন না, এগুলো পেপার পত্রিকায় আসে, এগুলো শিরকে খফি, রিয়া। এগুলো কি? রিয়া, সুমা, মানুষকে শোনায়, মানুষকে দেখায়, এটা নয়। দুই নম্বর ভাগ্যবান ব্যক্তি তিনি, যিনি রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হবেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2433 নম্বর হাদিস। আনাস বিন মালিক, রাসূলুল্লাহর খাদেম, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। হযরত আনাস 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। হযরত আনাস বলেন, রাসূল আপনি যখন মদিনা শরীফে আসলেন, সবাই তো রাসূলুল্লাহকে কিছু না কিছু দিয়েছেন হাদিয়া। আমার মা, তার বাসায় কিছুই ছিল না, উম্মে সুলাইম হাদিয়া দিতে পারে নাই, আমি আনাসকে এনে আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছি। হুজুর, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আপনার খেদমত করার জন্য। আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর হাবিব, আপনার খেদমত আমি কি করব? তারপর রাসূলুল্লাহ বলেন, আনাস, তোমার খেদমতে আমি খুশি হয়েছি। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ আমাকে একদিন বলেছিলেন, আনাস কি চাও বলো তো, কি দিব তোমাকে? তিনি বলেছিলেন, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। হুজুর, খেদমতের কোনো বিনিময় চাই না, তবে আমি আপনার কাছে এটাই চাই, যেহেতু আপনি আমাকে বলেছেন, আপনি কিয়ামতের দিন আমার সুপারিশ করে খালি জান্নাতে নিয়েন। সুবহানাল্লাহ। ফাকাল, আনাস বলেন, হুজুর আপনি আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিবেন। নবীজি এবার বলছেন, আনাস আনা ফাইলুন, আনাস তুমি যেহেতু চাইছো, যাও, হাসরের দিন আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিব।
ক্বালা, আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো ছোট মানুষ, আপনার খাদেম। ওই সময় তো হুজুর আপনার কাছে আমার কথা মনে থাকবে না হুজুর, আপনি তো আর আমারে খুঁজবেন না হুজুর, আমি আপনারে খুঁজবো। তা হাসরের ময়দানে কোন কোন জায়গা আপনারে খুঁজবো আমি একটু ঠিকানা বলে দেন। সুবহানাল্লাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, হুজুর আমি আপনারে কোন জায়গা খুঁজবো? ক্বালা, নবীজি বলেন, উতলুবনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। আনাস, আমারে প্রথম খুঁজবা পুলসেরাতে। পুলসেরাত পার হওয়ার সময় পুলসেরাতের মাথায় আমি রাসূলুল্লাহ দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার। পুলসেরাতের মাথায় আমি দাঁড়ায় থাকবো। আমি যখন দেখবো আমার কোন উম্মত পুলসেরাতে উঠতে পারতেছে না, আমি নিজে ধরে পুলসেরাত পার করাই দিব। আল্লাহু আকবার। হযরত আনাস কৌতূহল বশত বললেন, হুজুর পুলসেরাতে তো থাকবো, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, হুজুর কোনো কারণে যদি পুলসেরাতে আপনাকে না পাই, এত কোটি কোটি মানুষ, এত কোটি কোটি উম্মত, আপনার কি এই ছোট্ট খাদেমের কথা মনে থাকবে? কোনো কারণে যদি পুলসেরাতে আপনাকে আমি খুঁজে না পাই, তাহলে দ্বিতীয় অপশন আপনি আমাকে বলেন কোথায় পাবো? ক্বালা, নবীজি বলেন, ফাতলুবনি ইনদাল মিজান। রে আনাস, মিজানের পাল্লায় যখন মানুষের আমলনামাগুলো ওজন দেওয়া হবে, মিজানের পাল্লা আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। আনাস বলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, কোন কারণে যদি মিজানের পাল্লায় আপনারা যদি না পাই, লাস্ট একটা অপশন দেন হুজুর। পুলসেরাতে পেলাম না, মিজানের পাল্লার কাছেও আপনাকে পেলাম না, সর্বশেষ হুজুর কোন জায়গায় পাবো একটু বলেন? ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবীজি বলেন, আনাস ফাতলুবুনি ইনদাল হাউজিল কাউসার। হে আনাস, আমাকে যদি মিজানের পাল্লার কাছে না পাও, পুলসেরাতে যদি না পাও, আনাস আরেকটা জায়গায় তোমার মিস হবে না। সেই জায়গাটার নাম হলো হাউজে কাউসারের। পানি পিলানোর সময় সিরিয়াল যখন ধরবে, আমি রাসূলুল্লাহর হাতে পানি না নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহকে তুমি হাউজে কাউসারের পাশে পাবে। হাউজে কাউসার বিয়াদি, এটা আমার হাতে থাকবে। ওই কাউসারের পিয়ালা গুলো কত হবে? রাসূলুল্লাহ বলেন, কি জানুহু কা কি জানিস সামা। ওরে পূর্ণিমার চাঁদে আকাশের মধ্যে যতগুলো তারকা থাকে, যতগুলো তারকা গণনা করা যায় না, যতগুলো তারকা অতগুলো পিয়ালা গ্লাস থাকবে আমি রাসূলুল্লাহর সামনে। যে কেউ সামনে দিয়ে যাবার সময় আমি রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি নিবে। আলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি হবে। সুবহানাল্লাহ। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে নেয়, কিয়ামতের আগে, জান্নাতে যাওয়ার আগে একটি সেকেন্ডের জন্য আনার শুনে নাও, পৃথিবীর মানুষকে জানায় দাও, কোনদিন আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনাস, দুই জায়গায় যদি মিস হয়, আমি রাসূলুল্লাহ একটা জায়গায় মিস হবে না, সেটা হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন। বললেন, হুজুর এই তিন জায়গায় আমি পাবো। তাহলে যারা দ্বীন ইসলামের খেদমত করে, আলেম ওলামাদের পাশে থাকে, সুখে দুঃখে আপদে বিপদে, ওয়ারাসাতুল আম্বিয়ার পাশে থাকে, তারা হক্কানি পীর ওলি আউলিয়া গৌস কুতুব ভালো মানুষের সুপারিশ তারা লাভ করবে। নবীর পিছনে, নবীর জন্য যারা কাজ করবে, নবীর সুন্নতের জন্য যারা কাজ করবে, তারাও নবীর শাফাআত লাভে ধন্য হবে। নবীদের ব্যাপারে যারা এই চিন্তা করেন, নবী কোন যা কখন থেকে নবী, তিনি কি 40-এর আগে নবী না পরে নবী, যেটা নিয়ে বর্তমান ফেসবুক তোলপাড়, বাপরে বাপ। নবী কি 40-এর আগে নবী না পরে নবী? কি এক ভেজাল। নবী কবে থেকে নবী হয়েছে এটা নিয়েও যদি কথা বলা লাগে, এটা নিয়েও যদি সমাজের মধ্যে এখনো বলার লাগে, তাহলে এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে? দুঃখ লাগে এগুলো।
অবাক লাগে আমাদের কাছে। হাদিসগুলো স্পষ্ট পড়ে আছে, শুধু একটু বুঝের অভাব। রাসূল বলে দিয়েছেন, মুসনাদে আহমদের হাদিস 17190, পুরান নুসখায় 192 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদমের অস্তিত্বে আসে নাই, আমি নবী তখনও নবী ছিলাম, তখনও নবী ছিলেন আমার রাসূল। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি আনা ইন্নী সাউহাদ্দিসুকুম, নিশ্চয় আমি তোমাদেরকে বলতে চাই আমার বায়োগ্রাফি সম্পর্কে। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। রুয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে ২৫০০ দূরের শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো, অট্টালিকাগুলো আমার আলোয় আলোকিত হয়ে এখান থেকে আমার মা দেখতে পেরেছে। আমার জন্মের নূরে সেই প্রাসাদগুলো দেখা যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে, সুনান তিরমিজির হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনি কবে নবী হলেন? মাতা সাবাতাত লাকান নবুওয়া, রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত, আমি নবী তখনও নবী। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এটা ঘোষণা হয়েছে 40-এ। বলেন কত? 40-এ। মনে করেন মসজিদে এসির মধ্যে পাওয়ার আছে না? আছে। বিদ্যুতের লাইন আছে না? আছে। এই 9টার মধ্যে কি এসি চলছে? না। বিদ্যুৎ তো ছিল। জি। যখন বুঝছে যে না এখন মুসল্লিরা আসবে, সুইচ দিছে, কি হয়ে গেছে? এসি চলছে। নবীর নবুয়তের পাওয়ার আদমের আগেও, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর সিস্টেম, 40-এ টিপ দিচ্ছেন, বাস কার্যকরী হয়ে গেছে। নবী এর আগেও নবী ছিলেন। ফ্যানটা কারেন্ট আছে, সব আছে, ভালো আছে, সুইচ টিপ দেন, ফ্যান চলবে, চলবে না? এর আগে কি ফ্যানের কোনো পাওয়ার ছিল না? সবই ছিল, কিন্তু সুইচটা টিপ দেয় নাই। আল্লাহ 40-এ টিপ দিচ্ছেন, কারণ 40-এ পূর্ণতা আসে। আল্লাহু আকবার বলে, এটা মানুষকে বুঝাবার জন্য। এটা বুঝার বিষয়। নবী আগে থেকেও নবী, তবে 40-এ আল্লাহ তাআলা সিস্টেম ওয়াইজ তিনি এটাকে কি করলেন? আল্লাহ তাআলা নবীকে 40 বছরের নবুয়ত দান করলেন। নবী এর আগেও নবী ছিলেন। এইটা নিয়েও যদি আলেমে আলেমে দ্বন্দ্ব করে, তাহলে অন্য বেআলেম যারা, তারা হাসবে। এক আলেম আর এক আলেম কাফের ফতোয়া দিবেন। একজনের বল, একটা যদি দেওয়ালে বল মারেন, ওই বল যদি দেওয়াল ভেদ করে না যায়, তা আপনার দিকে ফিরে আসবে। আলেমে আলেমে কাদা সুরাসুরি, আল্লাহর রাস্তা, এগুলো বন্ধ করেন। এগুলো যদি আলেমে আলেমে করে, বিধর্মীরা, মুসলমানও যদি এগুলো করে, তো অমুসলিম যারা, তারা কি করবে? এগুলো নিয়ে হাসবে। বান্দরের কাছে দিছে রুটি ভাগ করতে, কি করতে? বান্দর চিনেন না? বানর, বানরের রুটি ভাগ করে দিছে, রুটিটা ভাগ করে দেন। বানর দেহে এক পাল্লায় দিছে, রুটি দেহে বেশি হয়ে যায়। বেশি যেহেতু হয়ে যায়, দেখেন কি করবে? ওটা কামড় দিছে, কামড় দিয়ে খাইছে, দিছে আরেক পাল্লায়, দেখা যায় না, এবার এটা কম হয়ে যায়, এটা বেশি হয়ে যায়। দুই পাশে রুটি দিয়েছে, একটা কম, একটা কি বেশি। এবার এটা কামড় দিছে, এটা কামড় দিলে এখন এটা বেশি হয়ে যায়, এখন এটা আবার কামড় দিছে, এটা আবার বেশি হয়ে যায়। এরকম করতে করতে রুটি শেষ, গেছে বানরের পেটে। কথা বলেন না কেন? কোথায় গেছে? বানরের পেটে গেছে। তা আমাদের অবস্থা হয়েছে এখন এইরকম। ইসলামটারই আমরা সিনেমিনি খেলা শুরু করেছি। ইসলামের নিয়ে, ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে গোটা বিশ্বে, আর এখানে আমরা নবী কবে থেকে নবী, এ নিয়ে আমাদের মারামারি চলে। দেখেন কারবার। নবীর সুন্নতের কোনো খবর নাই, নবীর আদর্শের কোনো খবর নাই, আমরা লাগাইছি মারামারি। কবে থেকে নবী? নবী নূর না মাটি? তোমার নবীর নূর হইলেও কি, মাটি হইলেও কি, নবীর শান মান যেখানে ঠিক থাকে ওইটা ঠিক রাখো। তোমার কাজ হচ্ছে নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীর সুন্নতের লালন করা, পালন করা। এটার খবর নাই, নবীর সুন্নতের দাবদারি না। উনি লইছে নবীরে নিয়ে, বাপরে বাপ, নবীর খুব অনুসারী উনি।
এই হলো আমাদের অবস্থা। এখন কেউ কাউরে ছাড় দিবে না, কেউ কাউরে ছাড় দিবে না। এক মুরব্বী ছেলেদেরকে বলতেছে, বাবা রে, আমার যে অবস্থা, এলাকায় যেভাবে আমার মানুষ সালাম কালাম করে, তাতে মনে হয় আমার সে মুরব্বী মনে হয় আর কেউ নাই। আমার সে মুরব্বী মনে হয় কি কেউ নাই। বলে আব্বা কি করব? সন্তানদেরকে বলছেন, বলে বাবারে, আমার একটা গাট্টি বস্তা দাও, আমি আল্লাহর দুনিয়াটা একটু ঘুরে আসি, জীবনের শেষ বেলায় একটু দিনের ইসলামের একটু খেদমত করে আসি। ঠিক আছে আব্বা, আপনার যেহেতু আশা, এটা পূরণ করা দরকার। সবার মুরব্বী আপনি এখন এই বসে বলছেন। ছেলেরাও মনে করছে বাবা ফজরের সময় যে জ্বালান জ্বালায়, ঘুমাইতে দেয় না, ফজর নামাজ পড়তে দেয়, 15 দিন 1 মাসের জন্য যদি কমপক্ষে একটু বাইরে থাকে, কিছুদিনের জন্য আরামে ঘুমাইতে পারি। কিন্তু আসলে মুরব্বীর মতোই, মুরব্বী চলে গেলে একটা ছায়া চলে যায়। এটা যে কত মুরব্বী যে কত দামি, এটা মরার পর বোঝা যায়। মূল্য বুঝবেন, মুরব্বী এটা ছায়া। একটা বট গাছের নিচে যেমন আপদে বিপদে বললে বট গাছের নিচে যায় দাঁড়াই। এই যে ওভারব্রিজটা দিছে, ওভারব্রিজে যখন বৃষ্টি আসে, আমি চিন্তা করে দেখি এই মোটর সাইকেল যারা চালায়, বাইক চালায় যারা, এরা কোথায় দাঁড়াবে? যে বড় লম্বা ব্রিজ, কথা বলেন না, এই লম্বা ব্রিজে কোথায় দাঁড়াবে? নাহলে তো পাখি যেমন ভিজে গোসল করে, ওরকম গোসল করে লাগতো ওদের। পরে ওই যে উপরে আরেকটা ব্রিজ দিছে, ওইটার নিচে সব বাইকওয়ালারা যায় দাঁড়ায়। একটা নিয়ে একটা ছায়া লাগে। মুরব্বী যে কত ছায়া, এটা বোঝা যায় না। তো মুরব্বী যাওয়ার সময় ছেলেদের কাছে বিদায় নিয়ে যাচ্ছেন, এই বাড়ি থেকে শুধু 20-25 কিলোমিটার গেছে। যাওয়ার পরে দেখছে উনি আর কি মুরব্বী, উনার চেয়ে আরেক বড় মুরব্বী রাস্তার পাশে গালে হাত দিয়ে কাঁদতেছে। কাঁদে, কি করে? কাঁদে। তো জিজ্ঞেস করেন, বাবা কাঁদেন কেন? বলে কাঁদি কি শখে? কি সমস্যা? বলে আমার আব্বা আমারে মারছে গো, সকালে চর মারছে একটা। কি করছে? এখন এই মুরব্বী চিন্তা করছে, আমি মনে করছিলাম এই 20-25 কিলোমিটারের মধ্যে আমি সবচেয়ে বড় বুড়ো মুরব্বী, এখন দেখি যে আমার চেয়ে বড় মুরব্বী আছে। এর আবার বাবাও আছে, এর বাবা আবার চোরও মারতে পারে। তো দেখলাম যে না, আমার তো চিন্তা চেতনা ঠিক না। তা বলে বাহিরের দুনিয়া দেখার দরকার নাই, ওর বাবারে দেখে যাই। ঠিকানা নিচে বলেছে, চলেন আপনারা আপনার বাবার কাছে নিয়ে যাই, চলেন। তা ওনারে নিয়ে আসছে বাবার কাছে। দেখে বাবা ওই ছোটকালে দেখছি আমাদের দাদা দাদিরা দড়ি পাকায় পাট দিয়া, তা দেখা যায় ওনার বাবা দড়ি পাকাইতেছে। তো এই মুরব্বী যিনি মনে করছিলেন সবচেয়ে বড় মুরব্বী, সে এখন গিয়ে মুরব্বীরে সালাম দিয়ে বলছেন, এই বয়সে আপনার ছেলেরে মারলেন, এটা কাজটা তো ঠিক করলেন না। এই বয়সেও কি মারার লাগে? কই বেকুবরে মারবো না, থেকে আদর করব? ওরে বলছিলাম ওর দাদা ফজরের পরে হাল চাষ করতে গেছে, পান্তা নিতে বলছিলাম, পান্তা নেয় না, এজন্য তো ওরে মারছে। এ চিন্তা করছে, রাহ আর দুনিয়া থাকে কি লাভ। মনে করছিলাম আমি মুরব্বী, আমার চেয়ে বড় মুরব্বী রাস্তার পাশে কাঁদে, এর চেয়ে আরো বড় মুরব্বী ওর বাবা। এর বাবা বলতেছে ওর দাদার কাছে কেন পান্তা নিয়ে যায় না, এজন্য মারছে। প্রত্যেকের আলেমের উপর আরো আলেম আছে, জ্ঞানের উপর জ্ঞান আছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয় নিয়ে তুমি কথা বলো না। কথা বলেন, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে কি করা যাবে না। এক হাদিস পড়লেন আর এক হাদিস পড়তে হবে। কথা বলেন, সমস্যাটা তখন এখানে এক হাদিস পড়ে আর এক হাদিস পড়তে চায় না। ডাক্তারের সাথে অনেক সময় দেখবেন ডাক্তার এসে কম্পাউন্ডারের এনাম বেশি। ডাক্তার যদি 1 আনা, কম্পাউন্ডার 12 আনা। কথা বলেন, আমি এক ডাক্তার দেখাইতে গেছি ধানমন্ডিতে, আপনাদেরই পাশে তো ভিআইপি এলাকা আপনারা থাকেন। ধানমন্ডিতে ডাক্তার দেখাইতে গেছি, ডাক্তারের ভিজিট 300, কম্পাউন্ডারের ভিজিট 500। যিনি আগে দেখে দিবেন, প্রেসার টেসার মাপবেন যিনি। আমি বললাম উল্টো হইল, এরকম এই নিয়ম।
আচ্ছা ঠিক আছে, ডাক্তারের ভিজিট 300 আর কম্পাউন্ডারের ভিজিট, যিনি সহকারী ডাক্তার যিনি, তার ভিজিট 500। তা কম্পাউন্ডার এরকম কিছুদিন থাকার পরে দেখেন না, অনেক কর্মচারী দোকানে থাকার পরে আর কর্মচারী থাকে না, নিজে মালিক হইতে চায়। এরকম কিন্তু দেখবেন অনেক জায়গায়, নিজে মালিক হবে বলে নিজে চালাবো। তো এরকম এক কম্পাউন্ডার ডাক্তারের সাথে থাকতে 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 দেখছে যে স্যার তো খুব সহজে সব বলতে পারে। সহজে কেমনে বলতে পারে? তো স্যারের সাথে যায়, ব্যাগ লয়ে যায়। আগের যুগে এমন সিস্টেম ছিল, কেউ অসুস্থ হলে বাড়িতে গিয়ে চিকিৎসা করতো, এখনো আছে গ্রামগঞ্জে। ঢাকায় তো কেউ আসে না, ঢাকায় আমাদেরকে যেতে হয়। আর গ্রামগঞ্জে ডাক্তার যায় রুগীর বাড়িতে। এই জন্য ইংরেজিতে প্রবাদ আছে যে রুগী ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল। এখন আর এই সিস্টেম নাই, এখন আর ডাক্তার কোন রুগীর বাসায় যায় না, এখন রুগী যায় কার বাসায়? আমার এমন বহু ডাক্তার আছে 3 মাস আগে কোনো সিরিয়াল নাই। একজন বলে তো 9 মাসের আগে কোনো সিরিয়াল পাবেন না। বলে 9 মাস বাঁচবে কিনা রুগী সেটা দেন, বাঁচলে বাঁচক, না বাঁচলে নাই, তার কি তাতে। যাই হোক, যেহেতু সময় খুব শর্ট, মূলত আমাদের 14 জনের কথা আমাদের বলতে হবে। কম্পাউন্ডার দেখতেছে এক ডাক্তার রুগীর বাসায় গেছে, হাতটা ধরেই শুধু বলে দেয় যে এটার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। তো ওর লেখাপড়া করতে তো অনেক অভিজ্ঞতার আলোকে উনি বলেন। তো উনি বলেন যে একটা হাত ধরে যদি বলে দিতে পারে এটা তো সাধারণ জিনিস, তো এক ডাক্তার যদি বলতে পারে তা আমি কেন বলতে পারবো না? তো এরকম কম্পাউন্ডারকে ছেড়ে দিয়ে এলাকায় এসে সাইনবোর্ড দিয়ে মোটামুটি ডাক্তারি একেবারে সেই চেম্বার খুলে বসে গেছেন। তো এরকম এক লোকের পায়ে স্ক্রু আছে না, নাট, লোহা তার কাটা বিদ্ধ হয়েছে। জিজ্ঞেস করছে যে কি করবো স্যার? তো উনি বললেন যে কি করবেন, এটা খুব সহজ ব্যাপার, এটারে আগুনের সেক দেন। কি দেন? সেক দিতে হবে। এক সময় ছিল ওই মানে লোহা গরম করে যেখানে সমস্যা হয়েছে তাগা দেয়, এটা হাদিসেও আসছে কাওয়া। তবে নাহা রাসূলুল্লাহ ইয়াক্তাবিয়া উম্মাতাহু, তো সহিহ বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার উম্মতকে এভাবে দাগ দেওয়াইতে, কারণ উম্মতের শানের খেলাফ হয়। কাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দেওয়ার কথা একসময় বলতেন, পরবর্তীতে নবীজি উঠাই নিয়েছেন এই বিধানটি। তো যখন দাগ দিচ্ছে, দাগ দেওয়ার পরে দেখতেছে কয়েকদিন পরে দেখা ওটা আরো ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে যুবকরা আসছে যে স্যার কি চিকিৎসা করলেন? সাধারণত ডাক্তারের কাছে মানুষ আসে চিকিৎসা ভালো হওয়ার জন্য, তো আপনার এখানে এসে তো দেখলাম রোগ আরো বেড়ে গেছে। বলে রোগ বেড়ে গেছে? বলে হ্যাঁ। বলে আমার চিকিৎসায় কোনো ভুল নাই। বলে কেন? বলে আমার চিকিৎসা করার আগে আমি লেখাপড়া করে তারপর চিকিৎসা করি। বলে আলহামদুলিল্লাহ, ভালো স্যার। তো কোন বই থেকে চিকিৎসা করেন? বলে এই যে আমার সামনে যে বই, এই বই পড়ে আমি চিকিৎসা করি। দেখি একটু বইটা। লেখছে যদি কেটে যায়, তার কাটা বিদ্ধ হয়, ফুলে যায়, তাহলে লোহা গরম করে সেক দিতে হবে। তবে তবের পরে একটা কমা, তবের পরে কি কমা, থামতে হবে। তার মানে এখনো স্পেস, বাক্যটা এখনো শেষ। বলে দেখেন স্পষ্ট লেখা। তা বলে পৃষ্ঠাটা উল্টান, এখন তো বাক্য শেষ হয় নাই। তা পৃষ্ঠা উল্টা দেখে, তবে যদি রোগী গরু, ছাগল, ভেড়া, বকরি, চতুষ্পদ জন্তু হয়। বলে স্যার আমরা তো চতুষ্পদ জন্তু না, আমরা তো মানুষ। বলে বাবারে ওই পৃষ্ঠাটা তো আমি উল্টায় দেখে নেই। তা আপনি ওই পৃষ্ঠা উল্টায় দেখবেন না? বলে না, আমি তো পড়তে পড়তে এই পর্যন্ত আসছি, আমার এই রুগী চলে আসছে, বা টাটকা চিকিৎসা করে দিয়েছি, কোনো ভেজাল নাই। কিন্তু ভেজাল যে কত ভেজাল, তবের পরে যে কমা আছে, কমার পরে রুগীকে এই রুগীর চিকিৎসা মানুষের চিকিৎসা না গরু ছাগলের চিকিৎসা, এইটুকু দেখবে না। এক হাদিসের কিতাব পড়লাম, আরেক হাদিসে আরেকটা আছে, এক হাদিস পড়লেন আরেক হাদিস দেখবেন না। কোন মুফতির জন্য এটা কখনো শোভনীয় নয়। এক কিতাব পরে ফতোয়া দেওয়া জায়েজ নাই, এক হাদিস পরে ফতোয়া দেওয়া জায়েজ নাই। এক হাদিস, এক কিতাব পরে ফতোয়া দেওয়া শরীয়তে জায়েজ নাই। এই কারণে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। শাফাআতের 3 নম্বর ভাগ্যবান ব্যক্তি যিনি রাসূলুল্লাহর সুপারিশ লাভ করবেন। সহিহ বুখারীর 6570 নম্বর হাদিস, রাসূল বলেছেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবেন ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুপারিশে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, যে ব্যক্তি খালেস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই স্বীকৃতিতে যাবে, সে রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হবেন।
4 নম্বর, শাফাআত যাদের জন্য প্রয়োজন হবে, রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ রওজায় লেখা, সুনান তিরমিজি 2377 নম্বর হাদিস, রাসূলুল্লাহ রওজা মোবারকের সামনে লেখা, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিব। রাসূলুল্লাহ রওজার সামনে লেখা। 4 নম্বর গেল। 5 নম্বর ব্যক্তি যিনি রাসূলুল্লাহর সুপারিশ লাভে ধন্য হবেন হাসরের ময়দানে, হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমি রাসূলুল্লাহর উপর 10 বার দরুদ শরীফ পড়বে, সেই লোকটি আমি রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হবে। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আর যারা তরিকতপন্থী সুলুকের রাস্তায় যারা চলেন, আমরা যারা তরিকাকে মানি, হোক আপনি চিশতিয়া, কাদারিয়া মানেন, চিশতিয়া মানেন, নকশবন্দিয়া মানেন, আর সাবেরিয়া তরিকা হন, যেই তরিকায় হন না কেন, প্রত্যেক তরিকার সবক হলো ফজরের পরে 100 বার দরুদ শরীফ, এশা নামাজের পরে 100 বার দরুদ শরীফ। আমরা যারা সারসিনা, ফুরফুরা বা অন্যান্য তরিকা কাদেরিয়া বলেন, মনে রাখবেন আপনি, প্রত্যেক মুরিদ, প্রত্যেক সালেকের জন্য এশা নামাজের পরে ভিন্ন ভিন্ন দরুদ আছে। আমরা যে দরুদ শরীফ পড়ি 100 বার ফজরের পরে এবং এশা নামাজের পরে, এশার দরুদ শরীফটা সংক্ষেপে এটুকু বলে দিচ্ছি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই 100 বার দরুদ শরীফ পড়তে বাবা 5 মিনিট সময় লাগে না। বিছানাটা যদি পাক হয়, দিলটা যদি সাফ হয়, খাবারটা যদি হালাল হয়, আর দিলটা যদি রাসূলুল্লাহ রোজার দিকে যদি আপনি মনটা ঝুঁকায় দিতে পারেন, কন্টিনিউ যদি 100 বার যদি আসার পরে যদি দরুদ শরীফ যদি আপনি 40 দিন পড়েন রে, রাতের বেলায় স্বপ্ন যোগে রাসূলুল্লাহর জিয়ারত আপনার হয়ে যাবে। 100 বার দরুদ শরীফ। আর এখানে হাদিসে আমরা পেলাম, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়বে। কয়বার? জটিল কঠিন রোগ হবে না। আমাদের মাদ্রাসার সিস্টেম, ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফের পরে প্রত্যেক ছাত্র, 14,000 ছাত্র, প্রত্যেকটা ছাত্র মাদ্রাসায় যারা নামাজ পড়ে, প্রত্যেক ছাত্র 100 বার দরুদের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। এটা বাধ্যতামূলক, মসজিদে বসে। মাগরিবের নামাজের পরে জিকির আজকারের পরে আপনাকে সূরাতুল মুলক আপনাকে তেলাওয়াত করতে হবে জিকিরের পরে। এশা নামাজের পরে দরুদ শরীফের আমল, এরপরে আপনার যে আমলটা সেটা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে তারপর আপনাকে বাসায় যেতে হবে। এর আগে কোনো সুযোগ নেই হলে যাওয়ার জন্য। এইরকম করে ছাত্র গড়াই আমরা। আমাদের ছাত্র যারা, আল্লাহর মেহেরবানি, এই ছাত্রগুলো আল্লাহ পাকের মেহেরবানি, যেমন ইলমি মুযাকারা যেমন তাদের আছে, ইলমি লিয়াকা যেমন যোগ্যতা আছে, ঠিক তেমনি ভাবে আমলি জিন্দেগিও তাদের গঠন হয়। আল্লাহু আকবার বলেন। যারা তরিকতপন্থী সুলুকে যারা চলে, তাদের এই আমলগুলো করতে হয়। 6 নম্বর ভাগ্যবান ব্যক্তি, আজানের পরে যারা নিয়মিত দোয়া পাঠ করে। আজান হয়, আজানের পরে আমরা দোয়া পড়ি কিনা? বলেন আমার সাথে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعده। এ পর্যন্ত হাদিস যারা আছে, এরপরে আসে ওয়াহাল্লাত লাহু শাফাআতি। কোন কিছু অন্যান্য কিতাবের মধ্যে বেশ কিছু দুর্বল বর্ণনায় আছে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আবার মান্নাও ওয়া নালানি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, বিভিন্ন সিগায় বিভিন্ন রূপে হাদিসগুলো এসেছে। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা হাল্লাত লাহু শাফাআতি। আযানের পরে যারা এই দোয়াটা পড়বে, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিব। তাহলে এই দোয়া আপনারা পড়বেন কিনা? আযানের জবাব দিতে হবে কিনা? আযানের জবাব যেমন মৌখিক দিতে হয়, আযানের মূল জবাব হচ্ছে আল হুদুর ফিস সালাহ, মসজিদে এসে নামাজটা আদায় করা। এটাই হলো মৌলিক জবাব, এটাই হলো ফান্ডামেন্টাল জবাব। 7 নম্বর যিনি ভাগ্যবান, রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হবেন, যিনি অধিক পরিমাণে সেজদা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর আরেকজন খাদেম বলেন, হে আল্লাহর রাসূল, আমার একটা জিনিস আপনার কাছে দরকার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তোমার কি জিনিস দরকার? খাদেম বললেন, হুজুর
কিয়ামতের দিন আপনি আমারে সুপারিশ করবেন, আমার খেদমতের অন্য কিছু আমি চাই না, শুধু আপনার শাফাআত চাই। রাসূলুল্লাহ বলে দিলেন, শুনে নাও, মুসনাদ আহমদের 16502 নম্বর হাদিস, তুমি তোমার বক্তব্যে যদি অটল থাকতে চাও, আমি রাসূলুল্লাহর শাফাআত যদি লাভ করতে চাও, আমি রাসূল তোমারে বলছি, সত্যি এটাই যদি তোমার চাওয়া আর পাওয়া হয়, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করবে, নামাজ পড়বে, নফল নামাজ পড়বে। নফল নামাজ পড়লে ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। বেশি করে সিজদা করো, আমি রাসূলুল্লাহর শাফাআত পাবে, তুমি ধন্য হবে। 8 নম্বর, বুখারীর বর্ণনা, রাসূল বলে দিয়েছেন, সাহাল ইবনে সাদ থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাহাবী বললেন, কি সেটা? রাসূল বলেন, 2 চোয়ালের মাঝখানের জায়গায় জবান। বলেন কি? এ যত বিপদ এই জবানটার দ্বারা, এটা যার কন্ট্রোলে থাকবে তার সব কন্ট্রোল। আর 2 পায়ের মাঝখানের জায়গা লজ্জা স্থান, এই 2টা জিনিস যদি কেউ আমি রাসূলুল্লাহর কাছে জামিন দেন, আমি রাসূল সুপারিশ করে তাকে জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার বলেন। জেনা ব্যভিচার হয় এটা দিয়ে, আর এটা এই যত দুর্নীতি, অন্যায়, ঘুষ, সুদ, যত অন্যায় সব তো এই পেট, এটার কারণে। কথা বলেন না কেন? এই মুখটা দিয়ে আমরা ব্যবহার করি, আর নিচেরটার কারণে, এই 2টার জন্যই সব। 9 ব্যক্তি যিনি সুপারিশ লাভে ধন্য হবেন, যেই লোকটি কারো কাছে হাত পাতে না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমাকে বিষয়ে জিম্মাদারি দিবে যে সে কারো নিকট কখনো হাত পাতবে না, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। কেউ যদি আপনাকে এমনিতে দিয়ে দেয়, কোনো আপত্তি নাই, চাইবেন না, চাওয়াটা এটা ঠিক না। চাওয়া কি নয়, আমার এটা দেন, আমার এটা দেন, আমার এটা দেন, আমার এটা দেন, চাওয়া ঠিক না। এখন বলবেন, হুজুর আপনি যে মসজিদে চান, বলতে তো পারেন, ওটা হলো ভিক্ষাবৃত্তির কথা। আর এটা তো আমার জন্য চাই না, আল্লাহর ঘরের জন্য চাই। আমি কি আমার জন্য চাই? কোনদিন চাইছি আমার জন্য? এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমরা চাই। এই জন্য ভিক্ষাবৃত্তি, যার অর্থ আছে তার বড় ভিক্ষাবৃত্তি করে, কিয়ামতের দিন গালগুলো চিমটি মারে 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 আল্লাহর কাছে উঠবে। মানুষ জিজ্ঞেস করবে, কি হয়েছে ভাই? বলে, আমার অভাব ছিল, তারপর আমি এটা চাই। আছে না এরকম? অভাব ছিল না, তারপর আমি চাই। 10 নম্বর, যে ব্যক্তি 6টা শর্ত পালন করবে, এই লোকটি রাসূলুল্লাহর শাফাআত লাভে ধন্য হবে। 1, কথা বলার সময় সত্য বলবে, ওয়াদা করলে পূর্ণ করবে, আমানতের মাল যথাযথ পৌঁছে দিবে, লজ্জাস্থানে হেফাজত করবে, দৃষ্টি অবনত করবে, হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে। 11 নম্বর ব্যক্তি, জালিম শাসকের সাথে যার আতাত করবে না। কে? আমরা অনেক সময় জালিমের কাছে মাথা নত করে দিই, জালিমের কাছে মাথা নত করবে না। জেনে রাখো, অচিরেই অনেক জালিম শাসক আসবে, যারা সেই সকল শাসকদের সাথে আতাত করবে, তাদের অন্যায়গুলোকে সমর্থন দিবে, তাদের জুলুমের সহযোগিতা করবে। সে আমার উম্মত নয়, আমি রাসূল তার দায়িত্ব নিব না, আমি সুপারিশও করব না। আর যে জালিমের সাথে আতাত না করে নিজেকে মাথা উঁচু করবে, আতাত করবে না, তাদের জুলুমে সহায়তা করবে না, তারা আমার খাঁটি উম্মত হবে এবং আমি রাসূল তাদের সুপারিশ করে জান্নাতে নিব। সুনান তিরমিজির 614 নম্বর হাদিস। 12 নম্বর ভাগ্যবান ব্যক্তি তিনি, সুনান ও দারাকুতনির মধ্যে হাদিস 194 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান জানি যায়রান, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর একমাত্র আমার উদ্দেশ্যেই জিয়ারত করতে আসলো, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। হজ করে যাই, নবীর মদিনা যায় না, মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগো নে কাহে তুমকো পাজি, ওটা হাজি নয়, নাম্বার 1 আসলে। নবী রওজায় যেতে চায় না, নবীর দেশে যায়া নবীকে তুমি ভুলে যাও, তুমি কেমন হাজি বেটা? হাজি রাসূলুল্লাহ রওজায় যাবা, আদব দেখাবা। নবীর হজ হয় মক্কায়, হজ হয় মিনা, মুজদালিফা, আরাফায়, আর হজ কবুলের উসিলা আমার নবীজির মদিনা মুনাওয়ারা। 13তম ব্যক্তি, যিনি মদিনা মুনাওয়ারায় কষ্ট ধৈর্য ধারণ করবে, সেখানে মৃত্যুবরণ করবে। 13 এবং 14 মদিনায় কষ্ট করে থাকবে। মদিনায় যদি কেউ মরতে চায়, রাসূলুল্লাহ বলেন, মান আরাদা আইয়ামুতা ফিল মদিনা, যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করতে চায় আর যদি সে মদিনায় মারা যায়, আমি রাসূল নিজেই তার সুপারিশ করে জান্নাতে নিব। মদিনার যে সেই গোরস্থান জান্নাতুল বাকি 10,500 সাহাবী, রাসূল বলেন,
জান্নাতুল বাকিতে সর্বপ্রথম আমার রাসূল যাকে দাফন করলেন তিনি হলেন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি নিজের কোলে উসমান ইবনে মাযউনকে যখন মদিনার জান্নাতুল বাকিয়াল গারকাতে রাখলেন, নবীজির চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়ছে। সাহাবীরা রাসূলুল্লাহর চোখের পানিগুলো মুছাই দিচ্ছেন। সাহাবীরা বলেন, হুজুর কাঁদেন কেন? বলে, আমার উসমান ইবনে মাযউন তারে কবর দিতে গিয়ে কাফনের কাপড় শর্ট পড়েছে। আমি রাসূলুল্লাহ জামা দিলাম, দেখলাম জামাটা উসমান ইবনে মাযউনের মাথাটা যদি ঢেকে দিই তাহলে দেখি পা গুলো ফাঁকা থাকে, পা গুলো বের হয়ে যায়। যদি আমি রাসূল পা গুলো ঢেকে দিই মাথাটা খোলা থাকে। আমি রাসূল পা গুলো ঢেকে দিলাম আর বললাম, তোমরা যাও একটু ঘাস নিয়ে আসো, ইস্কির নামক ঘাস। সাহাবীরা ইস্কির নামক ঘাস এনে পায়ের দিকে পা গুলো ঢেকে দিলেন। রাসূল দোয়া করলেন, আমার উসমান ইবনে মাযউন হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত হবে, ধন্য হবে। শুধু উসমান ইবনে মাযউন না রে, এই জান্নাতুল বাকিয়াল গারকাতে যারাই দাফন হবে ঈমানের সাথে মরতে পারলে আমি রাসূল দেখবো পূর্ণিমার চাঁদে ঘোড়ার উপরে করে জান্নাতুল বাকিতে যারা শোয়া ওরা জান্নাতের দিকে যাবে। হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে রিসিভ করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 14 জন ভাগ্যবান ব্যক্তি, আমরা যেন এদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ কবুল করুন। 4 রাকাত কাবলার জমা আদায় করুন।